তো আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই ভালো আছো। বুয়েটের প্রিভিয়াস ইয়ারে ম্যাট্রিক্স অংশ থেকে বহুত প্রশ্ন আসছে। তো সেই প্রশ্নগুলা আজকে আমরা সলভ করা শুরু করতেছি। হ্যাঁ, আসো। তো প্রোগ্রামটা আমাদের হচ্ছে একাডেমিক টু বুয়েট। আশা করি আমাদের যাত্রাটা সুন্দর সুন্দর একটা যাত্রা হবে। সবাই সাথে থাকবো এবং ভালো করে আমরা ক্লাসগুলো সাজায় সাজায় করবো। ওকে। তো ফার্স্টের যে ম্যাথটা সেটা হচ্ছে বুয়েট 24-25 সেশনে আসা একটা ম্যাথের অ্যাপ্রোচ সঠিক হওয়া খুবই জরুরি। তো আমরা এটার সলিউশনটা করব। বলতেছে যে এ একটা 3/3 ম্যাট্রিক্স। তো এ ম্যাট্রিক্সটা তোমাকে নির্ণয় করতে হবে। যেখানে কিনা XYZ মুক্ত পদের জন্য এই ম্যাট্রিক্সটা পদযুক্ত, XYZ মুক্ত পদযুক্ত ম্যাট্রিক্সের জন্য সত্য। এই যে একটা শর্ত এখানে দেওয়া আছে, ঠিক আছে? ওকে। সো আমরা আমাদের মতো করে সলভ করা শুরু করি। অত শর্তের দিকে তাকায় বিশ্ব উজাড় করিয়া কোনো লাভ নাহি, যদি ম্যাথ না বুঝি। তো সলিউশনটা এরকমভাবে শুরু করা উচিত আমাদের, যে এ ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে আর এ ম্যাট্রিক্সের একটা অর্ডার দেওয়া আছে। সো আমি ধরে নেব যে এ ম্যাট্রিক্সটা হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ আই। ওকে। সো এটা একটা এ ম্যাট্রিক্স আমি ধরে নিলাম। ভাইয়ারা, এখানে কিছু প্রশ্ন তোমাদের মনের ভিতরে আসতে পারে যে আপনি এ ম্যাট্রিক্স হুট করে কেমনে ধরলেন এটা। কারণ হচ্ছে 3/3 ক্রমের ম্যাট্রিক্স, তো আমি 3/3 ক্রমেই লিখছি। আরেকটা প্রশ্ন মনে আসতে পারে যে এতগুলা মান কেন। তো কারণটা হচ্ছে যে এখানে বলা নাই যে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, যে আমি কর্ণ বরাবর নিয়ে বাকি সব জিরো করব, বা স্কেলার ম্যাট্রিক্স কর্ণ বরাবর 1 থাকবে বাকি সব জিরো, এরকম কিছুই বলে নাই। তো আমাকে একদম প্রতিটা ম্যাট্রিক্সের যে প্রতিটা ভুক্তি বা উপাদান আছে সেগুলোকে ইউনিক ইউনিক মান ধরে নিতে হবে, ঠিক আছে? তো আমার দেখো এখানে একটা শর্ত আছে যে এর সাথে একটা 3/1 ক্রমের XYZ উপাদান গুণ করলে পাশের একটা ম্যাট্রিক্স পাওয়া যাচ্ছে। তো আসো আমরা করি। কি দেওয়া আছে যে এর সাথে XYZ, এটা যদি আমি করি তাহলে যে রেজাল্টেন্টটা আসবে এরকম x প্লাস ওয়াই, তাই না, x প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই আর জিরো, এক্স মাইনাস ওয়াই আর জিরো, রাইট? তো আসো এইখান থেকেই মূলত আমাদের সলভ শুরু হবে। তো আমরা যেটা করব, এ নামের ম্যাট্রিক্সটা এখানে লিখে নেব। কি আছে? এ বি সি ডি ই এফ জি এইচ আই, যেটা আমরা ধরে নিছিলাম, ইকুয়ালস টু, সরি, এর সাথে ইন্টু আকারে আছে কি এক্স ওয়াই জেড। এটা করে যে রেজাল্টটা আছে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই আর জিরো, রাইট? আসো আমরা কি করব, এবার গুণ করব। ম্যাট্রিক্সের গুণ আমরা পারি না? পারি তো, পারার তো কথা অবশ্যই। তো আসো ফার্স্টে কি হবে, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। দ্বিতীয়তে ডিএক্স প্লাস ইওয়াই প্লাস এফজেড, জিএক্স প্লাস এইচওয়াই প্লাস আইজেড ধরলাম, এরকম আসছে। আর এই পাশে কি ছিল, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, জিরো, রাইট? তো দেখো তো, এই যে আমি একটু কালার পেন দিয়ে বোঝাই দিই জিনিসটা, যে এটা কত 3/1 ক্রম, এটাও 3/1 ক্রম। তো আমি এখান থেকে ম্যাট্রিক্সের একটু ভাষা লিখি আমি, তোমরা এগুলো পরীক্ষার খাতায় লিখবা না, ডাইরেক্ট লিখবা যে ম্যাট্রিক্সের সমতার নীতি
অনুসারে জিনিসটা কি দাঁড়ায়, কারণ তোমরা যখন সলভ শিট দেখবে তোমাদের একটা ডিটেইলড ভার্সন দরকার, আমি সেই জন্য লিখতেছি আর কি, আর কিছুই না। ax প্লাস by প্লাস cz ইকুয়ালস টু x প্লাস y, dx প্লাস ey প্লাস fz ইকুয়ালস টু x মাইনাস y, আর gx প্লাস hy প্লাস iz ইকুয়ালস টু 0 আছে, তাই না? তো আমি দেখো তো এখানে একটু লক্ষ্য করবা, আমি একটু ডিটেলসের সাথেই যখনই ম্যাথ করাই, যতই বুয়েটের জন্য হোক আর যার জন্যই হোক, ম্যাথ যখনই করা একটু ডিটেলস থাকবে। এর সাথে এক্সের সহগ এ আছে, ওয়াই জেড আছে, এখানে এক্সের সহগ কি 1, ওয়াইয়ের সহগ 1, সহগ সমীকৃত যদি করি, জেডের সহগ কিছু নাই মানে কি 0 জেড না। আচ্ছা, ডিএক্স প্লাস ইউআই প্লাস এফ জেড, এই যে এক্স ওয়াই জেড এর সহগ ডিইএফ যথাক্রমে, তো এখানে এক্স এর সহগ 1, ওয়াইয়ের সহগ -1, জেড এর সহগ কিছু নাই মানে 0 জেড, রাইট? আর এখানে 0 মানে কি এক্স ওয়াই জেড সবগুলোর সাথে 0 0 লাগায় দিলে তাহলে আমরা মূলত কি করতেছি, ওই তিনটাকে একই ফর্মেটে নিয়ে আসতেছি, 0x প্লাস 0y প্লাস 0z, ঠিক আছে না? আমাদের কোনো লাইনে কি আমরা ভুল করছি? করি নাই, আমরা সঠিক নিয়মেই করছি। তো আমরা এটাকে 1 নং সমীকরণ, এটাকে 2 নং সমীকরণ এবং এটাকে 3 নং সমীকরণ হিসেবে কল্পনা করলাম, ঠিক আছে? ঠিক আছে, ভালো কথা। এবার সহগ সমীকৃত যদি করি, 1 নং হতে পাই, যেটা পাবো a এর মান আসবে a এর জন্য 1, b এর মান আসে হচ্ছে 1, c এর মান x এর সাথে সহগ 0 তো 0, সহগ সমীকৃত করতেছি। অনুরূপভাবে 2 আর 3 থেকে যদি আমি বের করি, d এর মান আসে হচ্ছে 1, e এর মান -1 এবং f এর মান আসে হচ্ছে 0, রাইট? আর লাস্টে g এর মান আসে হচ্ছে 0, h এর মান 0 এবং i এর মানও 0, রাইট? তো আমার চাইছিল কি, আমার প্রশ্নে চাইছে যে a ম্যাট্রিক্সটা বের করো, এই a ম্যাট্রিক্সটা বের করো। এখন আমরা a ম্যাট্রিক্সটা ধরেই নিছিলাম যে এরকম আসবে, তাই না? তো আমি এখন এই a ম্যাট্রিক্সের ভিতরে যে a b c d e f g h i j k যা ছিল সব তো আমরা বের করে নিছি, তাই না? সুন্দর মতন মানটা বসায় দেবো জাস্ট। অতএব a ম্যাট্রিক্স সমান a b c, আরেকবার একটু লিখতেছি, d e f g h i, তোমার যাতে দ্বিতীয়বার ওই জায়গায় যায় দেখার দরকার না হয়, সমান a এর ভ্যালু 1, b এর ভ্যালু 1, c এর ভ্যালু 0, d এর ভ্যালু 1, e এর ভ্যালু -1, f এর ভ্যালু 0, বাকি তিনটাই তো 0 আসছিল। এটাই অ্যান্সার, হ্যাঁ এটাই অ্যান্সার। ওকে, তাহলে আমাদের এটা বুয়েট 24-25 ম্যাথটা ডান। পরের ম্যাথ